একজন নারী হয়েও বেগম খালেদা জিয়া সব সময় সম্মুখ সারি থেকে দেশ ও দলকে নেতৃত্ব দিয়েছেন, হোক সেটি রাষ্ট্র পরিচালনায় অথবা যে কোনো আন্দোলন সংগ্রামে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করেন। আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি দেশের রাজনীতিতে পরিচিত ছিলেন। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে 2 বার জেল খেটেছেন এবং 5 বার গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে এরশাদ বিরোধী আন্দোলনে কমপক্ষে 7 বার গ্রেপ্তার বা অন্তরীণ হন, তবে সে সময় কারাগারে যেতে হয়নি। অন্যদিকে 1/11 সময় 2007 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়ে প্রথমবারের মতো কারাগারে যান বিএনপি নেত্রী। এরপর আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2018 সালের ফেব্রুয়ারিতে আবারও কারাগারে যান খালেদা জিয়া। 1982 সালের 3 জানুয়ারি সক্রিয় রাজনীতিতে যোগদানের পর এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে এবং 1987 সালের 11 নভেম্বর এই 3 দফায় তাকে গ্রেপ্তার করা হয়। 2007 সালে রাজনৈতিক সংকটের মুখে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে সেই সময় দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। 3 সেপ্টেম্বর 2007 সালে তাকে ক্যান্টনমেন্টের মইনুল হক রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে আটক রাখা হয়। এই কারাভোগের সময় তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুটি উৎসবেই জেলখানায় পালন করেন। সে সময় তার 2 পুত্র তারেক রহমান ও প্রয়াত আরাফত রহমান কোকো কারাবন্দী ছিলেন। 2008 সালের জানুয়ারিতে তার মায়ের মৃত্যুর পর 6 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি মায়ের লাশ দেখার সুযোগ পান। প্রায় 372 দিন কারাভোগের পর 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি লাভ করেন। পরবর্তীতে 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 8 ফেব্রুয়ারি 2018 সালে তাকে জেলে পাঠানো হয়। প্রথমে নাজিমউদ্দিন রোডের কারাগারে এবং পরে স্বাস্থ্যগত কারণে পিজি হাসপাতালে রাখা হয়। 2020 সালের 25 মার্চ সরকার শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে বাসায় চিকিৎসার অনুমতি দেয়, যা কার্যত গৃহবন্দীর মতোই ছিল। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত তিনি রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় ছিলেন। আন্তর্জাতিক ও দেশীয় আইন বিশেষজ্ঞদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পরবর্তীতে জুলাই বিপ্লবের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তার দণ্ড মওকুফ করা হয়। একই বছরের 27 নভেম্বর দুর্নীতি মামলাগুলো থেকে তিনি খালাস পান। দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায় রেখে গেলেন। শারমিন শ্রাবণী, ওয়েব 24।